ইউ ক্যান্ট গেট পেড এই ধরনের ইস্যু আপনারা কিভাবে সমাধান করবেন চলুন দেখিয়ে দিচ্ছি। তো এই ইস্যুটি আসলে বা এরকম আপনাদের সামনে যদি আসে ইউ ক্যান্ট গেট পেড এবং পাশে যদি সেটআপ অপশনটি থাকে, সেক্ষেত্রে আপনাদের হাতে 3টি ডকুমেন্টস নিয়ে আপনারা জাস্ট সেটআপ অপশনটিতে ক্লিক করে দিবেন। প্রথমত আপনার একটি এনআইডি কার্ড, দ্বিতীয়ত আপনার একটি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আর তৃতীয়ত আপনার একটি টিন সার্টিফিকেট যদি আপনার হাতে থাকে সেক্ষেত্রে সেটআপ অপশনটিতে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনার এনআইডি কার্ড অনুযায়ী লিগ্যাল ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ডেট অফ বার্থ এবং কান্ট্রিটি সিলেক্ট করে নেক্সট অপশনটিতে ক্লিক করে দিবেন। এখানে বিজনেস ইনফো সেকশন থেকে কান্ট্রি এবং বিজনেস টাইপ এই দুটো সিলেক্ট করতে হবে। কান্ট্রিটি আপনার সিলেক্ট করা থাকবে, এখান থেকে আপনার যে কান্ট্রিটি সেই কান্ট্রিটিকে সিলেক্ট করে নেবেন এবং বিজনেস টাইপ এখান থেকে ক্লিক করে দিয়ে আপনারা অবশ্যই উপরে ইন্ডিভিজুয়াল সল প্রোপ্রাইটার এখানে এটাকে সিলেক্ট করে নেক্সট অপশনটিতে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনার লিগ্যাল ফার্স্ট নেম, মিডল নেম এটা অপশনাল, দেওয়ার প্রয়োজন নেই, লাস্ট নেম এগুলো সবকিছুই আপনি কিন্তু অলরেডি দিয়ে রেখেছেন এবং প্রাইমারি অ্যাড্রেসের জায়গায় এই ফরম্যাটটিকে ব্যবহার করে আপনার অ্যাড্রেসটিকে বসিয়ে দেবেন। সিটি এই সেকশনটিতে থেকে আপনারা আপনাদের জেলা সদরের নাম এবং এখান থেকে জিপ পোস্টাল কোড, এনআইডি কার্ডের পিছনে 4 সংখ্যার একটি কোড পেয়ে যাবেন, সেটা বসিয়ে দেবেন এবং ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, পাশাপাশি আপনার যে টিন সার্টিফিকেট সেটা টিন নাম্বারটি এখানে আপনারা বসিয়ে নিচে নেক্সট অপশনটিতে ক্লিক করে দিবেন। এবারে এখান থেকে আপনার পেমেন্ট সেট আপ করতে হবে, এজন্য আপনাকে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আপনারা উপরে যে অপশনটি পেয়ে যাবেন ম্যানুয়ালি লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট, জাস্ট এটাকে সিলেক্ট করে দিবেন। এরপরে আপনার নাম, ডেট অফ বার্থ এগুলো কিন্তু সবকিছু চলে আসবে, প্রাইমারি অ্যাড্রেস সহ। তো এখান থেকে আপনাকে জাস্ট মূলত 3টা কাজ করতে হবে। একটা হচ্ছে আপনার ব্যাংকের সুইফট কোড, আরেকটি হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং পাশাপাশি আপনাকে কনফার্ম ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ সেম অ্যাকাউন্ট নাম্বারটা 2বার এখানে বসিয়ে জাস্ট এখান থেকে লিঙ্ক পে আউট মেথড অপশনটিতে ক্লিক করে দিতে হবে। এবার এখান থেকে ট্যাক্স ইনফো সাবমিট করার জন্য নিচে অ্যাড ট্যাক্স ইনফো এখানে ক্লিক করে দিবেন। এখান থেকে কন্টিনিউয়াস এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনারা প্রথম অপশনটি আপনাদের অলরেডি ক্লিক করা থাকবে এবং এখান থেকে দ্বিতীয় অপশনটিতে যেটা রয়েছে এখানে আপনারা নো সিলেক্ট করে দিবেন। এরপর আপনারা নিচে আরেকটি অপশন পাবেন, এখানেও আপনারা নো সিলেক্ট করে দিবেন। এরপর আপনারা এখান থেকে নেক্সট অপশনটিতে ক্লিক করে দিবেন। এবার এখান থেকে আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে, এখান থেকে কোনো কিছু করার প্রয়োজন নেই, জাস্ট একটা অপশন আপনাকে কাজ করতে হবে, কান্ট্রি অফ সিটিজেনশিপ, জাস্ট এই ড্রপ ডাউন অপশনটিতে আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর আপনি যেই কান্ট্রিতে বসবাস করেন ওই কান্ট্রিটিকে সিলেক্ট করে দেবেন। আমি যেহেতু বাংলাদেশ থেকে করছি এজন্য আমি বাংলাদেশ কান্ট্রিটাকে সিলেক্ট করে নিচে এখান থেকে নেক্সট অপশনটিতে ক্লিক করে দিব। এখান থেকে আমাদের অ্যাড্রেসটা কিন্তু অলরেডি আমরা দিয়েছি, যে কারণে সেই সেম অ্যাড্রেসটা এখানে নিয়ে নিয়েছে, যে কারণে আমরা এখান থেকে নেক্সট অপশনটিতে ক্লিক করে দিব। এবারে আবার আমরা নেক্সট অপশনটিতে ক্লিক করে দিব। এবারে এখান থেকে আমরা একেবারে উপরে 0% সার্ভিস উইল ফিজিক্যালি পারফর্মড ইনসাইড দ্য ইউনাইটেড স্টেট এখানে এই অপশনটাকে আমরা ক্লিক করে নিচে নেক্সট অপশনটিতে ক্লিক করে দিব। এবার এখান থেকে আপনার কান্ট্রিকে সিলেক্ট করে দিবেন, কান্ট্রি অফ ট্যাক্স রেসিডেন্স, জাস্ট এইখান থেকে ড্রপ ডাউন অপশনটিতে ক্লিক করে দিয়ে আপনার কান্ট্রিকে সিলেক্ট করে দিবেন। এরপর এখান থেকে নিচে নেক্সট অপশনটিতে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনারা একেবারে নিচে স্ক্রল করবেন, নিচে আসার পর এখান থেকে দেখতে পারবেন আই সার্টিফাই দ্যাট, এখান থেকে এই বক্সটাকে আপনারা টিক মার্ক করে দিবেন। এরপর এখানে সিগনেচার টাইপ ফুল নাম অর্থাৎ আপনার এনআইডি কার্ডে যেভাবে নামটি রয়েছে জাস্ট সেম নামটি আপনি এখানে লিখে দিবেন এবং লেখার পর এখান থেকে আপনারা যে কাজটি করবেন নিচে নেক্সট একটি অপশন দেখতে পারবেন, এই নেক্সট অপশনটিতে ক্লিক করে দিবেন। বাট এখান থেকে ডেটটাকে আপনাদের কোনো পরিবর্তন করার প্রয়োজন নাই। এবারে আমরা এতক্ষণ যে ফর্মটাকে পূরণ করলাম সেটা আমরা এখানে দেখতে পারবো, বাট এখান থেকে আমাদের কোনো কিছু করার প্রয়োজন নেই, জাস্ট এখান থেকে সাবমিট ফর্ম এই অপশনটিতে ক্লিক করে দিব। এবার এখান থেকে একটু নিচে স্ক্রল করব আর নিচে আসার পর এখান থেকে ডান একটি অপশন দেখতে পারবো, এখানে ক্লিক করে দিব। বাট কিছুক্ষণ অপেক্ষা করলেই আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে এবং আমরা যদি এখান থেকে একটু রিফ্রেশ দেই সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন অনেক কিন্তু আমাদের সেটআপ অপশন ছিল, বাট এখন কিন্তু আমাদের এখানে আর সেটআপ অপশন নাই, ভিউ একটি অপশন চলে এসেছে। এখানে লেখা রয়েছে ইওর পে আউট অ্যাকাউন্ট ওয়াজ রিসেন্টলি আপডেটেড, অর্থাৎ আমার পে আউট অ্যাকাউন্টটা কিন্তু আমি আপডেট করেছি এবং সিকিউরিটি পারপাস এর জন্য বা সিকিউরিটির জন্য এখন কিন্তু ফেসবুক আমার এই পে আউটটাকে কয়েকদিন হোল্ড রাখবে। তো হোল্ড রাখবে এটা কিন্তু 15 নভেম্বর 2025 পর্যন্ত আমার অ্যাকাউন্টটা এরকম হোল্ড রাখবে। তো আপনারা জাস্ট যেই তারিখে করবেন তার থেকে 5 থেকে 7 দিন পর্যন্ত আপনাদের এরকম ওয়ার্নিংটা থাকবে। তারপর এখানে কিন্তু এই পে আউটটা এখানে সেটআপ সাকসেসফুল হয়ে যাবে, তখন থেকে কিন্তু আপনাদের এই ইস্যুটা চলে যাবে। বাট 5 থেকে 7 দিন পর্যন্ত আপনাদের এখানে এরকম ওয়ার্নিং এর মতো থাকবে, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই।